আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এর ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার শরীফের যে মসজিদ আছে, মসজিদের মিনার এখান থেকে দেখা যাচ্ছে এবং আমার ঠিক বাম পাশেই কিন্তু আছে এখানে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দান। এবং এই আলিয়া মাদ্রাসা ময়দানের ঠিক বিপরীতে আজ থেকে চালু হয়েছে একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গ্র্যান্ড ইমারা। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি 6 জন উদ্যোক্তা হচ্ছেন সিলেটের সৈয়দ তাকরিমুল হাদি কাবি, আহমেদ রাজীব, শাহজাহান কবির ডালিম, আদনান আহমেদ, আহমেদ তানেক এবং জাহাঙ্গীর আলম। এবং তারা নতুন আঙ্গিকে নতুন সুযোগ সুবিধা নিয়ে এই যে গ্র্যান্ড ইমারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি চালু করেছেন। এবং এইখানে 1998-99 সালের দিকে আরেকটি হোটেল চালু হয়েছিল, যেটির নাম স্বনামধন্য হোটেলের নাম ছিল হোটেল হোলি সাইড। এবং এই হোলি সাইডের এই জায়গাটিতেই কিন্তু নতুন আঙ্গিকে নতুন সুযোগ সুবিধা নিয়ে এই গ্র্যান্ড ইমারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চালু করা হয়েছে। এবং একসময় কিন্তু আমি এই হোটেল হোলি সাইডের খাবারের খুব ভক্ত ছিলাম। পাশাপাশি এই যে হোটেলটিও বেশ সুনামের সাথে তারা ব্যবসা পরিচালনা করছেন। এখন নতুন আঙ্গিকে কিন্তু এটি চালু করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবি পরিচালক এবং শফির আলম চৌধুরী এমপি, সঙ্গে আছেন মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠানের উদ্যোক্তা আহমেদ রাজীব, সৈয়দ তাকরিমুল হাদি কাবি সহ এবং আরো আমাদের ক্রীড়া সংস্থা সভাপতি জামুল চৌধুরী, আমরা আরো অনেক অতিথি, দরগার মোতাল্লি সহ সবাই মিলে এই মাত্র এটাকে উদ্বোধন করা হলো। দেখুন, যারা এই হোটেলটি আজকে চালু করলেন তাদের কিন্তু দীর্ঘদিনের হোটেল পরিচালনার অভিজ্ঞতা আছে। তাদের এখানে যারা অতিথিরা আসতেন তাদেরকে যে সেবা দিয়েছেন এবং বিশেষ করে বাংলা খাবারের জন্য তাদের কিন্তু খুব সুনাম ছিল। অনেকেই বাংলা খাবারের জন্য হোলি সাইড হোটেলের রেস্টুরেন্ট ব্যবহার করতেন এবং তাদের আমি মনে করি পূর্বের যে অভিজ্ঞতা এবং তারা তাদের অতিথিদেরকে যে সেবা দিয়েছেন অবশ্যই সেটা সুযোগটা আরও বৃদ্ধি পাবে। এবং তারা নতুন করে যে উদ্যোগটা গ্রহণ করেছে, বিশেষ করে হযরত শাহজালালের দরগাকে কেন্দ্র করে সিলেটে প্রচুর বাইরে থেকে দর্শনার্থীরা আসেন, পর্যটকরা আসেন। তো আমি মনে করি তাদের অতীতেও তারা যেভাবে তাদের যারা এখানে অতিথি এসেছিলেন তাদেরকে সন্তুষ্ট করেছেন, সেই সন্তুষ্টের মান, নতুন বিল্ডিং, আগে লিফট ছিল না, এখন লিফট আছে এবং অন্যান্য আরও নতুন নতুন তারা সংযোজন করেছেন সুযোগ সুবিধাগুলো, সুপরিসর রুম এবং নতুন আসবাবপত্র সব কিছু মিলিয়ে আমি মনে করি এই বিশেষ করে মাদ্রাসা মাঠের পাশেই তাদের যে অবস্থানটা, এখানে পার্কিং সুবিধা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সব কিছু মিলিয়ে তারা তাদের অতিথিদেরকেও সন্তুষ্ট করবেন এবং তারাও ব্যবসায়িকভাবে লাভবান। আসলে আপনারা জানেন সিলেট এখন একটা পর্যটন নগরী। আমি জানি যেটা থার্সডে এবং ফ্রাইডে সিলেটের হোটেলগুলায় আমরা জায়গা দিতে পারি নাই। এটা একটা নতুন হয়েছে, 6 জন ইয়াং তারা পার্টনার এই হোটেলের আজকে উদ্বোধন হলো। আমি তাদের এই নতুন হোটেল আমি বিভিন্ন রুম দেখেছি, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আশা করি আমাদের যে সমস্যা আছে হোটেলের, এইটা নতুন হয় এই সমস্যাটা সমাধান হবে। আর আমি এখন যে জিনিস দেখতেছি সিলেটে বেশি অংশ কিন্তু বিদেশমুখী, যে ওরাও যেতে পারতো বিদেশে না গিয়ে এই আমাদের দেশে যে একটা হোটেল করেছে, এইভাবে অনেক ইয়াংরা কিন্তু এখন এগিয়ে আসছে। ওদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে। সিলেটের যে 6 জন উদ্যোক্তা এই গ্র্যান্ড ইমারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট করেছেন তাদের অন্যতম হচ্ছেন আহমেদ রাজীব এবং তিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আরও তার অনেক পরিচয় আছে। এখন আমরা আসলে তার কাছ থেকে শুনবো যে এই গ্র্যান্ড ইমারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আসলে আপনারা কোন উদ্দেশ্য নিয়ে করেছেন, আর পাশাপাশি কি ধরনের ফ্যাসিলিটিস এখানে আপনারা প্রোভাইড করবেন, এইটু আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমরা আসলে গ্র্যান্ড ইমারাটা হোটেলটা আসলে
প্রথমে যদি বলি আসলে বলবো যে অ্যাফোর্ডেবল হোটেল, অ্যাফোর্ডেবল রুম থাকবে এবং 3 স্টার অ্যাটলিস্ট লেভেল। আমরা হয়তোবা 3 স্টার লেভেল বলতে আমরা অনেক হোটেলে বলে আসলে 3 স্টার লেভেল স্ট্যান্ডার্ড, আমরা ওইটা বলবো না, আমরা বলছি স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডের হোটেল এটা। আর আমার যেটা আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা হলো কাস্টমার সার্ভিস, মানুষকে হ্যাপি রাখা। কাস্টমাররা যারা আসবে, আমরা যারা ঢাকা থেকে, চিটাং থেকে, রাজশাহী থেকে যারা আসে আমাদের গেস্টরা, স্পেশালি দরগা ভিত্তিক এবং জাফলং, ভোলাগঞ্জ ঘোরাঘুরি করে মানুষ, কিন্তু দেখা যায় ওই ক্ষেত্রে মানুষ এসে ওই লেভেলের সার্ভিসটা পায় না। আমরা আশাবাদী সিলেটের বাকি হোটেল মালিকরা ওনারা তো দিচ্ছে, ওনাদের সাথে আমরা আসলে জড়িত হতে পেরে গর্বিত বোধ করতেছি এবং আশা করি সামনে আমরা সার্ভিসের বেলায় কোনো কার্পণ্য করবো না। রিজনেবল প্রাইস, মানে মোটামুটি খুব হাই প্রাইসও না আবার রাইট। আমরা আসলে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে আসলে করছি। আমরা আসলে বেশি, আমরা যদি বলি আসলে আমাদের করোনার সময়টা এক্সপিরিয়েন্স হয়েছিল, তা হলো দেখা গেছে আমরা মধ্যবিত্তরাই কিন্তু আসলে খুব ওনারা অ্যাফোর্ড করতে পারে সব কিছুই, বাট একটা জিনিস একটা লেভেল ক্রস হওয়ার পরে কিন্তু আর পারে না। তো আমরা যে প্রাইসটা আসলে সেট করেছি মধ্যবিত্তের জন্য পারফেক্ট এবং দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য রুম হোপফুলি আপনারা ভিডিওতে তো দেখানো হবে। আশা করতেছি ওই স্ট্যান্ডার্ডটা আমরা রাখতে পারবো। আসলে যদি বলি, আমি হলাম 99 ব্যাচের স্টুডেন্ট। তো আমি যখন ছোটোবেলায় যেতাম পাইলট স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি সবসময় যেতাম হলিসাইড, ওয়ান অফ মাই ফেভারিট হোটেল। পরবর্তীতে আল্লাহ যেভাবে হোক আমাকে এই হোটেলটার দিকে সামহাও আমি ইনভলভ হতে পারছি। তো হলিসাইডের যে ফ্যাসিলিটিস যে ছিল, যে সুবিধাগুলো ছিল, আমরাও এর থেকে আরও বেটার করার চেষ্টা করব এবং হোপফুলি সামনের দিকে আরও এক্সপিরিয়েন্স যত বাড়বে আমরা তত বেটার থেকে বেটার হতে পারবো। আমরা এই মুহূর্তে আছি হোটেল গ্র্যান্ড ইমারার যে রিসিপশন, সেই রিসিপশনে, এবং আজকে অনেক অতিথিও এসেছেন। আসলে এই গ্র্যান্ড ইমারাতে আসলে রুমগুলোর অবস্থা কীরকম এবং রুমগুলোর সার্ভিস প্রাইস কীরকম হতে পারে সেই বিষয়ে আমরা শুনবো। এবং এই যেটি হোটেলটি করেছেন যে 6 জন উদ্যোক্তা, তাদের মধ্যে অন্যতম আছেন সৈয়দ তাকরিমুল হাদি কাবি, সাবেক একজন কৃতি ক্রিকেটার সিলেটের, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই। তো তার কাছ থেকে একটু শুনবো আসলে যে এই যে আপনাদের এখানে কতটি রুম আছে বা রুমের ভাড়া কিরকম, ফ্যাসিলিটিস গুলো কি কি, একটু যদি আমাদেরকে কাইভাবে বলতেন। থ্যাংক ইউ। আমরা এটা 19টা রুম নিয়ে শুরু করি ব্যবসা, আলহামদুলিল্লাহ। আমাদের হল রুম ক্যাপাসিটি রেস্টুরেন্ট সহ 100, প্রায় 100, এবং প্রত্যেকটি রুমই আমাদের এসি, কমপ্লিট এসি, রিসেপশন এসি, এবং ফেসিলিটিগুলো যেটা আমাদের বসে আমরা করছি যে 24 আওয়ার রানিং ওয়াটার, হট অ্যান্ড কোল্ড ওয়াটার, এবং জেনারেটর, ফুল জেনারেটর সার্ভিস, এভরিথিং ফুল জেনারেটর সার্ভিস। সবচেয়ে বড় বিষয় দরগা থেকে একদম 1 মিনিট, মাজারের খুবই কাছে, আলহামদুলিল্লাহ 1 মিনিটের দূরত্ব, হেঁটে গেলে 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম। আর আমাদের যে সবচেয়ে অ্যাডভান্টেজ আমরা যেটা করি যে সামনেই আমাদের আলী মাদ্রাসা মাঠ। আমাদের এই মাঠে তো মনে করেন কোনো স্থাপনা হওয়ার বা কোনো সম্ভাবনা নেই, এটা খেলার মাঠ। এবং এই ভিউটা আমাদের মোটামুটি 70-80% রুম থেকে এই ভিউটা পাওয়া যায়। আমরা একটু রুমের যে জি প্লিজ কন্ডিশনগুলো দেখে। এটা একটা ডাবল, এইটা মূলত আমাদের ফ্যামিলি রুম। জি, এটা আমাদের ফ্যামিলি রুম। এই রুমে মনে করেন একটা ফ্যামিলি 4 জন 5 জনের ফ্যামিলি যদি আসে, আলহামদুলিল্লাহ ইজিলি করতে পারবে। প্রাইস রেঞ্জটা আপনারা কি রকম রেখেছেন? প্রাইস সেটা মঞ্জু ভাই, আমাদের লোয়েস্ট যেটা সিঙ্গেল বা কাপল, যেটা এক্সিকিউটিভ কাপল, এটা আমাদের 2500 টাকা থেকে শুরু, এবং সর্বোচ্চ আমাদের যেটা ফ্যামিলি লাক্সারি ফ্যামিলি রুম যেটা, এটা 5100, সাথে আমাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট, আপনার ফেসিলিটি যা আছে, ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু পাবে, নিউজ পেপার সব থাকবে, ওয়াইফাই আছে। عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل صلى الله عليه وسلم الرأس مبارك وشنك براشني أي وشفت إشتان شوفر وإتس يا الله أشهد أن يبير شفرة الآن فرمان جابتي دكتور وشبع فضي فضل مصيبة تكسيرا تكي حفاظ فرمان جريت شبيرا تريبة شد خزبر التوفيق دان فرمان আরো যারা ব্যবসায়ী আছেন সকলের ব্যবসার মধ্যে খায়ের বরকত দান ফরমাও, যার যে জীবিকা নির্বাহের ব্যবস্থার মধ্যে খায়ের বরকত।
300